কল্পনার টাইম মেশিনে চড়ে একটু পেছন থেকে ঘুরে আসি। ফুটবলের হাহাকারের সময় নিজেদের আবির্ভাব ঘটায় মঞ্জুর কাদেরের হাত ধরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ধানমন্ডি ক্লাব প্রতিষ্ঠিত হয় 1962 সালে ধানমন্ডির খেলার মাঠকে কেন্দ্র করে। 2009 সালের ধানমন্ডি ক্লাবের নতুন নামকরণ হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আসন্ন মৌসুমে ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অনেক খেলোয়াড় সহ ক্লাবের স্টাফদের রুজি রুটির সংকটও দেখা দিয়েছে। এই ক্লাবটি বাংলাদেশের ফুটবলকে নতুন করে পরিচয় করিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রিমিয়ার লিগে নিজেদের অভিষেক মৌসুমে জয় করে লিগ টাইটেল। আমন্ত্রণ আসে শতবর্ষী আইফা শিল্ড খেলার। 2014 সালের ভারতের আইফা শিল্ডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব অংশগ্রহণ করেছিল। কি দুর্দান্ত খেলেছিল পুরা টুর্নামেন্ট। রক্ষণভাগ, মধ্যমাঠ, আক্রমণ ভাগ এক সুতোই গাঁথা ছিল দলটা। কলকাতার বিখ্যাত সব ক্লাবকে মাটিতে নামিয়ে এনেছিল মামুনুল ইসলামের দলটা। দলের সফলতম অধিনায়ক ছিলেন মামুনুল ইসলাম। মাঝ মাঠে সোহেল রানার সাথে কি রসায়নটাই না ছিল মামুনুল ইসলামের। সবার মন জয় করে দেশে ফিরেছিলেন, শুধু শিলটাকেই আনতে পারেননি। ফাইনালে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে 120 মিনিট রুদ্ধশ্বাস লড়াই করে টাই ব্রেকারে হেরে যায় মামুনুল ইসলামের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুর্দান্ত খেলেছিলেন সনি নদ্রে, মামুনুল ইসলাম, ওয়েটসন, এমেকার ডার্লিংটন, সোহেল রানারা। তাছাড়া 2011 সালে নেপালের পোকরা কাপ জয়সহ 2014 সালে ভারতের পুনে এফসিকে হারিয়ে ভুটানের কিংস কাপ জয় করেছিল শেখ জামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 3 বারের চ্যাম্পিয়ন সহ 2 বার রানার্স আপ হওয়ায় গৌরব অর্জন করে। শেখ জামাল তাদের দাপট দেখায় ফেডারেশন কাপেও। 3 টাইটেলের বিপরীতে 2 বার রানার্স আপ হয়। এএফসি কাপেও ভালো পারফরমেন্স করেছিল ইয়েলো আর্মিরা। কত তারকার পদধূলি পড়েছে ধানমন্ডি মাঠে। সনি নর্দে, সোলেমান কিং, মামুনুল, জামাল ভুইয়া, ওয়েটসন, এমেকার ডার্লিংটন, ল্যান্ডিং সহ অনেকের। হারিয়ে যাচ্ছে ফুটবল থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হয়তো পরবর্তী জেনারেশন জানবেও না কতটা দাপট দেখিয়েছে মাঠের খেলায় তারা। হয়তো ভক্ত সমর্থকদের চোখের কোণায় পানি এসেছে তাদের নাম প্রত্যাহারের ঘোষণায়। আর হয়তো দেখা যাবে না হলুদ জার্সিতে ধানমন্ডির ছেলেদের। দেশের ফুটবল থেকে একটা প্রতিষ্ঠিত ক্লাব হারিয়ে যাচ্ছে শুধু কি স্পন্সর সংকটের দোহায়, নাকি স্বার্থ শেষ খোদা হাফেজ? কে দিবে এই প্রশ্নের উত্তর? তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।